সকলকে সুপ্রভাত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ তোমাদের মাঝে নিয়ে চলে এলাম। তো আমরা আজকে গিয়েছিলাম আমাদের ন্যাশনাল পার্ক হচ্ছে সুরাতে, সেখানে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা আজকে পৌঁছে গেছি শান্তনুন ন্যাশনাল পার্ক, যেটা সুরাতের সুরাত জু নামেও পরিচিত। আর এটা অবস্থিত রয়েছে আমাদের সুরাট স্টেশন থেকে সামান্য কিছু দূরত্বের মধ্যে। সুরাট স্টেশন থেকে তোমরা যে কোনো মূল্যে কিন্তু ওখানে পৌঁছে যেতে পারো। আর এই টাইমিংটা হলো মানডে টু সানডে 10 AM থেকে 5 PM পর্যন্ত। দুপুরে খাওয়া দাওয়ার পরেই সকলে মিলে আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের জুয়ের একেবারে সামনে। তো অনেকক্ষণ যেহেতু বাসের মধ্যে ছিলাম, সবাই কিন্তু একটু ডিহাইড্রেট হয়ে পড়েছি। তাই এখানে জুসের যে কাউন্টারটা ছিল, ওখানে কিন্তু আমরা সকলে মিলে জুস খেয়ে নিচ্ছি। জুয়ের সামনেই ছিল বিভিন্ন রকমের টয় শপ, আর ছিল বিভিন্ন রকমের জুসের কাউন্টার। এছাড়াও তোমরা বাচ্চাদের যে কোনো খেলনা বলো, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। আর যদি ভিতরে কিছু নিয়ে তোমরা খাওয়ার জিনিস যেতে চাও, সেগুলোও কিন্তু অনায়াসে এখানে পাওয়া যায়। আর এই যে হলো আমাদের সুরাতের জুয়ের ফ্রন্ট গেট। আর যেখানে হাতির এই দুটো সুর দিয়ে যে নকশাটা করা রয়েছে, ওটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর সামনেই রয়েছে দেখো বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি টয় গাড়ি শপ। এরপরে ফ্রন্ট গেটের সামনে প্রবেশ করার সাথে সাথেই আমাদের ডান দিকে পড়ে যাবে একটা সুন্দর ক্যান্টিন, যেখানে কিন্তু তোমরা অনায়াসেই খাওয়া দাওয়া করতে পারো এবং সমস্ত কিছু আয়োজনও রয়েছে। আর এই যে সামনের সিঁড়ি বাঁধানো রয়েছে, আগে কিন্তু এটা ছিল না, এখন সুন্দরভাবে এটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে। তো চলো, আমাদের টিকিট কাউন্টারে ওর বাবা কিন্তু চলে গিয়েছে টিকিট কাটতে। চলো আমরা টিকিট কেটে ভিতরে এবার প্রবেশ করি। আর সামনের এরিয়াটা কিন্তু অনেকটাই ফাঁকা রেখেছে, আর সেটা দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। আর এখানে দেখো সমস্ত রকমের প্রাণী যেগুলো ভিতরে আছে, তার কিন্তু সুন্দর স্টিকার দিয়ে আটকানো রয়েছে। আর এদিকে দেখো টিকিট কিন্তু চেক করেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। আর সেইভাবে আমরা টিকিট চেক করিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম। আরও একটি গেট পার হওয়ার পরে দুই পাশে সুন্দর রাস্তা, আর রাস্তার দুই পাশে রয়েছে অপরূপ সুন্দর কারুকার্য করা দেয়াল। আর এখানে রয়েছে বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা বিভিন্ন পোস্টার, যেগুলো আর কি এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে। সেই সমস্ত পশু পাখিরই ছবি এখানে আঁকা রয়েছে। সবার প্রথমে রয়েছে বিভিন্ন রকমের গাছের ছবি। আর এই যে সাইনবোর্ডগুলো আঁকা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এগুলোই কিন্তু সমস্ত গাছ সম্বন্ধে বর্ণনা দেওয়া রয়েছে। এত বড় শহরের মাঝখানে খুবই সুন্দর জঙ্গলে ঘেরা একটি প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে হলে অবশ্যই তোমাদেরকে পৌঁছে যেতে হবে সুরাট জু চিড়িয়াখানাতে। এত সুন্দরভাবে ওখানে জঙ্গলকে ধরে রাখা হয়েছে যে বলার মতো নয়। সামনেই দেখো জঙ্গলের মধ্যে রয়েছে সমান, কি সুন্দর লাগছে তাই না? এরা পুকুরের মধ্যে সুন্দরভাবে খেলা করতে পারবে, সেরকম কিন্তু একটা বড় দিঘির মতো করা রয়েছে। চারিদিকে জল, আর মাঝখানে একটি সুন্দর বটবৃক্ষ, আর তারই ছাওয়ায় খেলা করছে অপুরন্ত আমাদের রাজহাঁসগুলি। আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর আমাদের সাথে সাথে অনেকেই কিন্তু এই চিড়িয়াখানায় উপস্থিত হয়েছে। যেহেতু ছুটির দিন ছিল, সেই জন্য কিন্তু অনেক ভিড় হয়েছে। আর তোমাদের সঙ্গে দেখো দেখিয়ে দিই কতটা ভিড় হয়েছে। আর চলো, আমাদের নেক্সট কাউন্টার চলে এসেছে। এখানে কিন্তু অনেকেই মাঙ্কি রাখা রয়েছে। আর তোমরা কি লক্ষ্য করেছো, সামনের যেখানটা আমরা দাঁড়িয়ে আছি সেখানটা কিন্তু অনেকটা নিচু করা রয়েছে মেন গ্রাউন্ড থেকে। আর ওই দূরের দেখো অংশটা, ওটা কিন্তু অনেকটা উঁচু করা রয়েছে। উপরের দিকটা উঁচু আর নিচের দিকটা কিন্তু ঢাল, এইভাবে কিন্তু এই চিড়িয়াখানাটাকে তৈরি করা হয়েছে। আর দেখো ওই যে দূরে বসে আছে, ওনাকে কিন্তু আমি দূর থেকেই দর্শন করিয়ে দিলাম, কারণ ক্যামেরাটা জুম না করলে ওখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছিল না। আর এই যে আমরা ঘুরতে ঘুরতে এখন উপস্থিত হয়েছি একটি জালে ঘেরা দরজার মধ্যে, যেখানে আমাদের কিন্তু বাঘ মামা হাই হ্যালো করে যাচ্ছে। আর এখানে যা অসম্ভব ভিড় হয়েছে জানো তো, দেখাই যাচ্ছে না অনেকটা দূর থেকে। তো আমরা অনেকটা দূর থেকে দেখার পরে সিদ্ধান্ত করলাম একটু কাছে গিয়ে দেখব
তো সেই জন্যেই কিন্তু আগিয়ে চলেছি, কারণ এখানে বাঘ মামা অনেকটাই আমাদের থেকে দূরে রয়েছে। তো চলো আগিয়ে যাই, সামনের দিকে যত আগাবো আরও কিন্তু অনেক রয়েছে। আর এখানে কিন্তু পুরো জালে ঘেরা রয়েছে, সামনের দিকে কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না এমন করে করা রয়েছে। আর ওই যে দূরে দেখো বাঘ মামা বসে বসে কিন্তু নিজের কাজ করে যাচ্ছে। আর এখানে জুতে আসার পর থেকে বাবু আর অনুষ্কা সকলেই কিন্তু খুশিতে উৎফুল্ল হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন পরে ওরা যেহেতু বাইরে বেরিয়েছে সেই জন্যই কিন্তু। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে, দূর থেকে কিন্তু দেখাটাই দুষ্কর হয়ে উঠেছে। তাই বাবুকে কিন্তু ওর বাবা মাথায় করে মানে কাঁধে করে নিয়ে নিয়েছে, যাতে ও দূর থেকে হলেও দেখতে পারে। আর এই অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে আমাদেরও কিন্তু খুব মজা লাগছে আর খুবই আনন্দ লাগছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু তোমাদেরকে হাই বলে দিল। আর এই যে আমরা আবারও একটা কাউন্টারে এসে গেছি, সেখানে কিন্তু আবারও বাঘের ছবি। আর এই দূর থেকে বাঘের দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর যেন মনে হচ্ছে আমাদের হাতের কাছে কিন্তু অনেকটাই দূরে কিন্তু ও ঘোরাঘুরি করছে। আর তোমরা কি লক্ষ্য করেছো ওপরের দিকটা কিন্তু অনেকটা উঁচু, আর নিচে আমাদের যে সামনের দিকটা আছে ওটা কিন্তু অনেকটা ঢাল। শুধু এর লুকটা একবার দেখো কতটা দূরে রয়েছে, তাও কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে হয় দেখতে পাচ্ছে। আর এই যে অপূর্ব ওয়াক, সেটা তো দেখে আমি একেবারে আত্মহারা। অনেক দিন পর এলাম এই জুর মধ্যে, সেখানে কিন্তু এই বাঘ মামাকে দেখে অনেকটাই কিন্তু ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর সামনেই করা রয়েছে একটা ছোট পুকুরের মতো, যেখানে ওরা নিজেদের মতন করে স্নান করতে পারে। আর দেখো একটা ভীষণ সুন্দর সময়ে কিন্তু আমি শ্যুটটা করছি, যেখানে কিন্তু বাঘ মামা নিজে নিজেই জলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে স্নান করার জন্য। তো অনেকেই বলে থাকে বাঘ নাকি শীতকালে স্নান করে না বা এরকম কিছু। তো দূর থেকে দেখে কিন্তু বুঝতেই পারছো শীতকালেও কিন্তু বাঘেরা স্নান করে, যখন ওদের মন হয় তখন কিন্তু ওরা স্নান করতে চলেই যায়। আর এই যে প্রত্যেকটি কাউন্টারের মধ্যে এরকম কিন্তু ডেন করা রয়েছে, যেখানে সে কিন্তু সুন্দরভাবে শুতে বা বসতে পারে, সেরকম আয়োজনেও কিন্তু করা রয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একজনা রয়েছে, সেটা কিন্তু খাঁচার মধ্যে। আর এই যে একজনা রয়েছে সেটা কিন্তু গুফার মধ্যে। শুধু এন্ট্রিটা দেখো কিভাবে আবির্ভাব হলো। আমরা এখন এসে গেছি পরের কাউন্টারে, আর এখানে আসার সঙ্গে সঙ্গেই আরও একটি বাঘের দেখা। চলো এখানে দেখার পরে আমরা পৌঁছে গেছি আরও একটি কাউন্টারে। আর তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড় হয়েছে, আজকে কি বলবো। কারণ সমস্ত মানুষেরই প্রায় ছুটির দিন, তাই সবাই কিন্তু একই সাথে দলবল নিয়ে ফ্যামিলি সমেত সবাই চলে এসেছে এখানে ঘোরা দেখাশোনা করতে। আর এই যে দূর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে আর একটু জুম করে দেখাই কতটা সামনে এসেছে। আর সামনে থেকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো কতটা সামনে থেকে ডিপ। আর সামনে থেকে যেহেতু নিচে করা রয়েছে, আর ওই দূরের দিকে কিন্তু অনেকটা উঁচু ঢাল করা রয়েছে, যেখান দিয়ে বাঘ কিন্তু কোনো মতেই আমাদের কাছে পৌঁছাতে পারবে না। আর এদিকে দেখো সমস্ত জায়গায় কিন্তু লোকজন সেলফি আর নিজেদের মধ্যে টাইম এক্সপ্লেন করতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর আমাদেরই মতো সবাই কিন্তু ফ্যামিলির সমস্ত সবাইকে নিয়েই কিন্তু বেরিয়েছে। আর আমাদের এই পরের কাউন্টার কিন্তু সিংহের, আর যেটা অনেকটা দূরে রয়েছে, আর আমরা সেইভাবে দেখতে পেলাম না। আর এদিকে দেখো আমরা চলে এসেছি এখন অন্য একটা কাউন্টারে, যেখানে কিন্তু সবাই ঘোরাফেরা করছে। চলো তোমাদের জুম করে ভালোভাবে দেখিয়ে দিই।
আর এই যে দূরে বসে আছে আমাদের সিংহ বাবা জীবন, তিনি কিন্তু এদিকে একেবারেই মুখ ফেরাতে নারাজ। তো এই দূর থেকেই তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। তো আমাদের নেক্সট কাউন্টারে আমরা চলে এসেছি। এখানে কিন্তু রয়েছে ভাল্লুক, যেটা বেয়ার। আর এটা হলো আমাদের সবথেকে বেশি আকর্ষণীয় একটি জিনিসের মধ্যে অন্যতম, কারণ বাবু অনেকবার বইয়েতে পড়েছিল যে বেয়ার বেয়ার করে, তো সেটা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছে। এখানে বাবু কিন্তু অনেক এক্সাইটেড হয়ে গেছে আর খুবই মজার সঙ্গে বলছে, মাম্মি এটা বেয়ার। তখন কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর এই যে দূরে একজনা বসে আছে, সেটা কিন্তু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। আর অনেকটা দূর থেকে কিন্তু বেশ ভালোভাবে ক্যামেরাতে আসছিল না, তাই যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমরা ঘুরতে ঘুরতে এখন না অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। সবাই কিন্তু মাঝপথে একবার করে বসে রেস্ট করে নিচ্ছে। আমরা কিন্তু এতই এক্সাইটেড যে সেটাও পর্যন্ত করতে পারছি না। আর এই চিড়িয়াখানার মধ্যে জানো তো ওইরকম একটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে, যেটা কিন্তু তোমাদেরকে অনায়াসেই পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দেবে। আর দেখো সামনে কিন্তু সবাই যে যার মতো রেস্ট করে নিচ্ছে। এখন একটুখানি ফ্রেশ হয়ে নিতে চলে এসেছি। আর এখানে কিন্তু জলের কোনো অভাব নেই। সামনেই দেখো এরকম দূরে দূরে অনেকটাই রয়েছে এরকম জলের, পানীয় জলের আয়োজন। সেখানে কিন্তু তোমরা অনায়াসে ব্যবহার করে নিতে পারো। আর আমরা একটু রেস্ট করে নিয়ে চলে এলাম এখন কুমিরের কাউন্টারে। আর সত্যি দূর থেকে বলে বন্ধুরা যে কুমির কিন্তু মরা কি জ্যান্ত বোঝা যায় না, সেরকমই কিন্তু ব্যাপার। আমি যখন প্রথম দেখলাম আমার যেন মনে হচ্ছিল কুমিরগুলো কিন্তু জ্যান্ত নয়। আর এই যে শীতের মধ্যে রোদ পোহাচ্ছে, কুমির ডাঙা থেকে উঠে, আর সেটাও দেখতে কিন্তু অনেকের ভিড়। এত লোক, এত হইচই, তার মধ্যেও কিন্তু এদের ঘুম কিছুতেই ভাঙছে না। আর দূর থেকে দেখো তোমাদেরও মনে হবে যেন ঘুমিয়ে বেড়াচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অনেকটা কষ্ট করে তোমাদের জন্য কিন্তু শুটিংটা করে রাখছি। আর এই যে আমি সমস্ত ঘুরে টুরে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর তোমাদের সঙ্গে হাই হ্যালো করতে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সেটাই বলতে তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। আর অনেকটা ঘুরেছি, তো তার মধ্যেই কিন্তু আমার অনেকটা মজাও লাগছে, আর তাছাড়া ক্লান্তও লাগছে। অনেকটা পথ যেহেতু চলে এসেছি তার জন্য। আর এদিকে দেখো সামনেই রয়েছে আরও একটি কাউন্টার, যেখানে আরও একটি কুমিরের স্টক করা রয়েছে। আর দেখো কুমিরগুলো এমনভাবে ঘুমোচ্ছে, দূর থেকে বলে মনেই হবে না যে এই কুমিরগুলো বেঁচে আছে কিনা আদৌ। আমাদের ঘোরাঘুরির পর্ব অনেকটাই শেষ হতে চললো। আমরা এখন কিন্তু অনেকটাই পুরো জোনটা পার করে ফেলেছি। আর এখন আমাদের পৌঁছে গেছি আমাদের নেক্সট কাউন্টারে। আর আমি আর অনুষ্কা একটু আগিয়ে গেছিলাম, আর ওর বাবা এখনও কুমির দেখতে ব্যস্ত ছিল। দেখো দূর থেকে কিন্তু ওরা চলে এলো। তো প্রত্যেকটা কাউন্টারই এইভাবে সুন্দরভাবে বেড়া জাল দিয়ে ঘেরা, আর সুন্দরভাবে আলাদাভাবে ব্যবস্থা করা রয়েছে। আর প্রত্যেকটা কাউন্টারের সামনেই রয়েছে তাদের সাইনবোর্ড, কি পাখি বা কী জন্তু সেটা কিন্তু দেয়া রয়েছে সাইনবোর্ডে লেখা। আর এই যে আমরা পরেরটায় চলে এসেছি, এখন চলে এসেছি আমরা উট পাখির কাউন্টারে। আর দূর থেকে উট পাখিগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর যেহেতু এরা যে কোনো বইয়ে বা সায়েন্সের বুকে পড়ে, সেই জন্য কিন্তু এদের এগুলো নিজের চোখে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এখানে সকলে মিলে কিন্তু একটু রেস্ট করে নিচ্ছি, যেহেতু আমরা প্রায় অনেকটাই কভার করে ফেলেছি সেই জন্যে। তো এখানে চলছে আমাদের ফটো শুটিং বা ফটোশ্যুট, কারণ কিনা এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে, সেই জন্য কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছি। আর এই সামনে যে দেখো কাউন্টারটা রয়েছে, ওটা কিন্তু আগে একটা আইসক্রিমের কাউন্টার ছিল, যেহেতু শীতকালে সেই জন্য কিন্তু বন্ধ রয়েছে এখন। তো এখানে ফটোশ্যুট পর্ব প্রায় অনেকটাই শেষ হতে চললো। আমরা বিভিন্ন রকমের পোজ দিয়ে যে যার মতন করে ফটো তুলে নিলাম। যেহেতু আমাদের অনেকটা সময় হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আবারও আমরা বেরিয়ে পড়েছি নেক্সট কাউন্টারের উদ্দেশ্যে। আর সামনে ঢুকতেই কিন্তু এরকম একটা পাখি টাইপের দেখতে পেলাম। তো এটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা। আমি এইটার নামটা ঠিক জানি না, তাই বুঝতেও পারছি না। আর তারপরে দেখো আমরা চলে এলাম নেক্সট কাউন্টারে, যেখানে রয়েছে এরকম একটা বড় চোঁচালা পাখি, যেটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর দূর থেকে দেখতে এটাকেও কিন্তু সুন্দর লাগছে। আর দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু অপূর্ব শান্ত ছায়ার নীড়ে ঘেরা। কোনো রকম কিন্তু আমাদের গরম বা কোনো কিছুই হচ্ছে না, কারণ প্রকৃতিটা এতই শান্ত, এতই সুন্দর হয়ে রয়েছে যে দেখতে অপূর্ব লাগলেও
আমাদের কিন্তু বেশ সুইটেবল লাগছে। আর এদিকে দেখো অনেকটা জলের মধ্যে খোঁজাখুঁজির পর বেরোলো আমাদের হিপ্পোপটেমাস, যেটা একদম দূরের মধ্যে রয়েছে। আমার ফোন আর সেটাকে ক্যাপচার করতে পারলো না। তো নেক্সট কাউন্টারে আমরা চলে এসেছি। এটা কিন্তু হরিণ, আর দূর থেকে দেখতে অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিও। আর আমাদের এতটা ঘোরাঘুরি পর্ব করতে করতে প্রায় অনেকটাই বিকেল হয়ে এসেছে। সেই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে আমরা পুরোটা কভার করার চেষ্টা করছি, কারণ সঙ্গে সঙ্গে আমাদের সন্ধ্যা নেমে যাবে। আর তোমরা কি লক্ষ্য করেছো, এখানে কিন্তু সাদা হরিণও রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখো। অপূর্ব সুন্দর লাগছে এই হরিণগুলোকে দেখতে। আর শান্ত সায়ানিরে ঘেরা এই পরিবেশটাও কিন্তু এদের পক্ষে অনেকটাই সুইটেবল হয়েছে। আর এই যে আমাদের বাবু সবসময় কিন্তু ওর পাপার কাঁধেই উঠে আছে, কারণ ও নিচে থেকে কিছুই একা একা দেখতে পাচ্ছে না। যেহেতু ও অনেকটাই ছোট, সেই জন্য কিন্তু বেড়া জাল দিয়ে ঘিরে অনেকটা উঁচুতে ও একেবারেই দেখতে পারছে না। আর নেক্সট কাউন্টার দেখো, আমাদের আবারও একটা হরিণের কাউন্টার, যেখানে কিন্তু অপূর্ব সুন্দরভাবে হরিণ খেলা করেছে। আর সেগুলো দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। অনেক দিন পর এই খোলা আকাশের নিচে ঘুরতে আমারও কিন্তু খুব ভালো লাগছে। আর অনেকটাই দূরে দেখো আরও একটি কাউন্টার, যেখানে আমরা ঘুরে সমস্তটাই দেখলাম। আর প্রত্যেকটা কাউন্টারের যেন তো অনেকটা করে জায়গা দেওয়া রয়েছে, যাতে কোনো রকম অসুবিধা কোনো প্রাণীর না হয়। সেই জন্যে কিন্তু অনেকটা জায়গা জুড়েই এরকম কাউন্টার করে রাখা রয়েছে সমস্ত জীবজন্তুদেরকে। আর এদিকে একেবারেই আমাদের সন্ধ্যা লেগে গিয়েছে। আর আমরা ওই জন্য তাড়াতাড়ি করে চলো বাইরে বেরোনোর চেষ্টা করছি। আর কয়েকটা মাত্র রয়েছে, সেগুলো দেখার পরেই কিন্তু আমাদের কাউন্টারটা শেষ হয়ে যাবে। আর এখানে দেখো লাস্ট কিন্তু সন্ধ্যেটা অনেকটা হয়েই গেল পাখির কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে। আর এদিকে আমরা তোমাদেরকে টর্চ জ্বালিয়ে কিন্তু দেখানোর ব্যবস্থা করে দিয়েছি। এটি হলো আমাদের সজারু, যেটা সুন্দরভাবে কিন্তু খেলা করছে। আর সামনেই রয়েছে দেখো সাদা ময়ূর। যেহেতু চিড়িয়াখানাটা অনেকটা বড় এলাকা, সমস্তটা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের লাস্ট কাউন্টারে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে। তো চলো আমরা এবার বেরোনোর পথে একেবারে। প্রবেশ করার সময় কত নাই ভিড় ছিল, তাই না? আর এখন দেখো বেরোনোর সময় সব কিন্তু চলে গিয়েছে। আর সাধারণভাবে পুরো জায়গাটাই কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। আর এই সামনেটাই কিন্তু রয়েছে একটা বড় জিরাফের ছবি। আর এই যে আমরা এখন চলে এসেছি একেবারে ক্যান্টিনে, সেখানে কিন্তু ভালো রকম কিছু পাওয়া যাচ্ছিল। তবে আমরা ভাবলাম একেবারে রাত্রে ডিনার করে ফিরবো, সেই জন্য কিন্তু এখান থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না ভেবে বেরিয়ে পড়লাম। আর যেহেতু বাবু আর অনুষ্কা গিয়েছে, ওদেরকে সামান্য কিছু খেলা বা এগুলো দেখছিলাম, যেগুলো পছন্দ হচ্ছিল। কিন্তু এখানে জানো তো অনেকটাই প্রাইস হাই রেঞ্জে বলছিল। সেই জন্য ওদেরকে বললাম চলো, তোমাদের কিন্তু অনেক টয় সব কিনে দিয়েছি, সেগুলো নিয়ে খেলা করবে। আর কিছু খাবার জিনিস কিনে দিলাম। এদিকে বাবু আর অনুষ্কা দুজনে কিন্তু আইসক্রিম এনজয় করছে। আর সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাসের উদ্দেশ্যে। আর সামনেই দেখো রয়েছে বাসের পুরো একটা কাউন্টার। আর সেখানে কিন্তু আমরা বাসের টিকিট কেটে নিয়ে আবার বাসে উঠে পড়ব। আর এদিকে দেখো সামনেই রয়েছে একটা বড় বাড়ি। প্রথমে ভেবেছিলাম একটা বড় বাড়ি, কিন্তু এটা কিন্তু বাড়ি নয়, একটা বড় শপিং মল, যেটাকে এত সুন্দরভাবে লাইটিং করে সাজিয়েছে। আর দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর যেহেতু এই সময়টা একটা ওকেশনের সময় ছিল, সেই জন্য কিন্তু সব জায়গাতে এরকম লাইটিং করা। আর এই যে জুয়ের সামনেই কিন্তু আমাদের বাসের টিকিট কাউন্টার, যেখান থেকে কিন্তু তোমরা অনায়াসে উঠে পড়তে পারো যে কোনো বাসে। আর আমরা এখন বাসের মধ্যে উঠে গিয়েছি, চলো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি।
আর ওখানে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি, সেই জন্য কিন্তু আমরা এখন চলে এসেছি রাতের ডিনার সেরে তবে বাড়ি ফিরবো। এটা একদম আমাদের সোসাইটির একটু সামনেই একটা হোটেল। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। ফেরার পথে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, সকলেরই কিন্তু অনেকটা জোরেই খিদে পেয়ে গিয়েছে, তাই কিন্তু আমরা একটা হোটেলের মধ্যে চলে এলাম। তো এখানে আমরা অর্ডার করে নিয়েছি প্রথমেই কিন্তু স্টার্টারে একটা চিলি পনির, যেটা এখানকার কিন্তু অনেকটাই ফেমাস আর খেতে স্বাদে গন্ধে অপূর্ব। তাই প্রথমে কিন্তু স্টার্টার হিসেবে আমরা একটা চিলি পনির অর্ডার করে নিয়েছি। আর এখানে দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি একটু হাই হ্যালো করে নিচ্ছি। আর অনেকটা ঘোরার পরে মুখ চোখের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে। তো চলো আমাদের চিলি পনিরটা আবার কিন্তু দিয়ে দিয়েছে। এছাড়াও আমরা অর্ডার করে নিয়েছি দুটি থালি, আর যেগুলোর মধ্যে কিন্তু রুটি এবং ভাত দুটোই আছে। তো সেগুলোর মধ্যেই দেখো আমরা প্রথমে চিলি পনিরটা সবাই মিলে এনজয় করে নিলাম, তারপরে কিন্তু আমাদের থালিটা দিয়ে দিয়েছে। আর এই থালিটার মধ্যে রয়েছে একটা ডাল আর মিক্স ভেজ সবজি আর একটু মটর পনির। এছাড়াও রয়েছে দুটি গোলাপ জামুন, স্যালাড যেমন আর কি থাকে, আর চারটে কিন্তু রুটি। আর আমাদের চিলি পনিরটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, যেটা বাবু আর অনুষ্কার কিন্তু খুবই ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম ঝাল হয়তো ওরা খাবে না, কিন্তু ভালোভাবেই কিন্তু খেয়ে নিয়েছে। আর চলো এর সাথে সাথে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে শেষ পাতে ওর বাবা অর্ডার করেছে দেখো আমার জন্য আইসক্রিম। তবে শুধু আমার জন্যই নয়, সবার জন্যই কিন্তু এই অর্ডারটা করেছে। আর এদিকে দেখো বাবু কিন্তু অনেকটা সুন্দরভাবে আইসক্রিম খেতে ভালোবাসে, তাই ওখানেও একটা আইসক্রিম হলো আর এখনও কিন্তু আইসক্রিম খাচ্ছে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আমার নতুন বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর বেল আইকনটাকেও ক্লিক করে নিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।